হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? দেশ এবং দেশের বাইরে বসে যারা আমার ভিডিও দেখছেন তাদের সবাইকে নূর এম চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বরাবরের মতো আবারও আপনাদের সামনে হাজির হয়েছি মানিকগঞ্জ সাটুরিয়া ধানকুড়া জমিদার বাড়ির তথ্যপত্র নিয়ে। ভারতের দিল্লি থেকে আসা নরসিংহ রায় চৌধুরী মানিকগঞ্জের সাটুরিয়ার ধানকুড়া গ্রামে বসতি স্থাপন করে এবং জমিদারি প্রতিষ্ঠিত করেন। কালের বিবর্তনে আজ শুধু কাচারি ঘর আর তরণ গেটই কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। তাও আবার অরক্ষিত অবস্থায় থাকায় দিন দিন ধুলোয় মিশে যাচ্ছে। আজ আপনাদের সামনে 250 বছরের পুরনো এই ধানকুড়া জমিদার বাড়ির কিছু অজানা ইতিহাস তথ্য তুলে ধরার চেষ্টা করব। তো চলুন আমরা ধানকুড়া জমিদার বাড়িটি ঘুরে ফিরে দেখি, আর সেই ফাঁকে জেনে নেব ধানকুড়া জমিদার বাড়ির আদ্যপ্রান্ত কীভাবে আসবেন, কত ভাড়া পড়বে এই জমিদার বাড়ি পর্যন্ত আসতে। এটা সব জমিদার যে আসিল আমাদের এই মানিকগঞ্জে না, ওই ওনারে খাজনা দিত আর কি। আচ্ছা আচ্ছা, আম্মু জানিস তো? তারপরে এইটুকুই আমি শুনছি, তার বেশি কিছু আর কি। মনে করি যে এই জমিদারি সবচেয়ে বড় আছে। এটা কত বছর হবে আপনার আইডিয়া? এটা আমার অতটুকু আইডিয়া 200 বা 300 বছর ওইরকমই হবে, এরকমই হবে না? ওকে, ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এখন দেখতে পাচ্ছি ধানকুড়া জমিদার বাড়ির প্রধান ফটকের একটি কারুকাজ করা খুব সুন্দর গেটের তোরণের অংশ। খুব সুন্দর কারুকাজ করা হয়েছে। অনেক পুরনো হওয়া জায়গায় জায়গায় পলেস্তার খসে পড়ছে। বর্তমানে এই জমিদার বাড়িটির স্বত্বাধিকারে আছেন জমিদার নরসিংহ রায় চৌধুরী। ওনার সাহসী ভূমিকার জন্যই তারই ছেলে বড় একটি তোরণ গেট নির্মাণ করেছেন এবং মাঝামাঝি একটি সিংহের ভাস্কর্য স্থাপন করেছেন। এটি তার বাবার সাহসিকতার প্রতীক স্বরূপ তৈরি করেছিলেন। এই বাড়িটি ছাড়াও আরও 15 একর জমি আছে। ধানকুড়া জমিদার বাড়ির আরও অনেক জায়গা রয়েছে যা কিনা অরক্ষিত অবস্থায় পড়ে আছে।
205 শতাংশ জায়গা জুড়ে গড়ে তোলা হয়েছে ইউনিয়ন ভূমি অফিস। সেই সাথে হেমচন্দ্র এখানে তার পিতার নাম অনুসারে গিরিশ গোবিন্দন নামে একটি স্কুল প্রতিষ্ঠা করেন। 1947 সালে দেশভাগ, 1950 সালে জমিদারি প্রথা বিলুপ্ত হলে 1952 সালে জমিদারের পুরো পরিবার এই দেশ ছেড়ে আবার ভারতে ফিরে যায়। ধানকোড়া জমিদার বাড়ি, মানিকগঞ্জ। ধানকোড়া জমিদার বাড়িটি একটি ঐতিহাসিক প্রাচীন স্থাপনা। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই জমিদার বাড়িগুলোর মধ্যে অন্যতম এই ধানকোড়া জমিদার বাড়িটি। 250 বছরের পুরনো এই ধানকোড়া জমিদার বাড়িটি জমিদারি গোড়াপত্তন করেন জমিদার নরসিংহ রায়চৌধুরী। তিনি খুব সাহসী ও সিংহের ন্যায় প্রতাপশালী ছিলেন। মানিকগঞ্জের জমিদারিদের মধ্যে দিল্লি থেকে আগত একজনই ছিলেন এই ধানকোড়া জমিদার বাড়ির নরসিংহ রায়চৌধুরী। এই জমিদারের বংশধর ভারতের দিল্লি থেকে মানিকগঞ্জের সাটুরিয়া ধানগোড়া গ্রামে বসতি স্থাপন করেন। সেই সাথে ধানকোড়া এলাকায় জমিদারি প্রতিষ্ঠিত করেন। নরসিংহ রায়ের ছেলে ছিল গোবিন্দ রায়চৌধুরী। আবার গোবিন্দ রায়চৌধুরীর ছেলে ছিলেন হেমচন্দ্র রায়চৌধুরী। এখানে আবার হেমচন্দ্রের 3 পুত্র ছিল: অমূল্যচন্দ্র রায়, ধীরেন্দ্রচন্দ্র রায় ও নির্মলানন্দ চন্দ্র রায়চৌধুরী। ধানকোড়া জমিদারের বাড়ির আওতায় 24টি কাচারি ছিল। যতটুকু আমরা জানতে পেরেছি যে বর্তমান ময়মনসিংহ জেলার জগন্নাথপুর ও খালিয়াঝুড়ির এলাকা পর্যন্ত জমিদারি বিস্তৃত ছিল এই ধানকোড়া জমিদার বাড়ির। কথিত আছে অত্র এলাকার সকল জমিদাররাই এই জমিদারকে খাজনা দিত। ব্রিটিশ সরকারের কাছ হতে জমি ক্রয় করে জমিদারি প্রতিষ্ঠা করেন নরসিংহ রায়চৌধুরী। বেশ ধনাঢ্য ধনসম্পত্তি থাকায় ব্রিটিশ সরকারের কাছ থেকে জমি ক্রয় করে এখানে বসতি স্থাপন করেন এবং জমিদারি চালু করেন। নরসিংহ রায়ের পরে তারই পুত্র গিরিশ গোবিন্দ রায় চৌধুরী দায়িত্ব পান। গিরিশ গোবিন্দ রায়চৌধুরী একমাত্র পুত্র হেমচন্দ্র চৌধুরী পরবর্তী সময় পার করেন। হেমচন্দ্র তার বাবার নাম অনুসারে একটি স্কুল প্রতিষ্ঠা করেছেন। সেই স্কুলটি এখনো একটায় দাঁড়িয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই জমিদার বাড়ির কাচারি ঘর। ঐতিহাসিক এই জমিদার বাড়ি ইতিহাসে 250 বছরের পুরনো হলেও এই কাচারি ঘর ছাড়া অত্র জমিদার বাড়ির আর কোনোই স্মৃতিচিহ্ন নেই। তা আমরা কিছুক্ষণ পরই এই কাচারি ঘরের ভিতরে প্রবেশ করব এবং তার ভিতরে কি আছে দেখব এবং তার পেছনেও যাব, পেছনের অংশে কি আছে তাও আমরা দেখব। তো চলুন আমরা দেখতে দেখতে এগিয়ে যাই।
পুকুর ঘাটলা রয়েছে। একটি পুরুষদের জন্য। এখন যে ঘাটলাটি দেখতে পাচ্ছেন এটি ছিল পুরুষদের জন্য। এখানে কাচারি ঘরের সব পুরুষরা এখানে ব্যবহার করতেন। আরও দূরে দেখছেন একটি হোটেল মেয়েদের, মহিলাদের জন্য। আমরা ওখানে কিছুক্ষণ পরেই যাব। আগে আমরা এই ঘাটলাটা একটু ঘুরে দেখি কি অবস্থা। এখানে একটা নেম প্লেট দেখা যাচ্ছে, বাবু হেমচন্দ্র রায় চৌধুরী, ধানকোড়া। আমরা ধীরে ধীরে দ্বিতীয় ঘাটে প্রবেশ করছি, যেখানে এই জমিদার বাড়ির মহিলারা গোসল করতেন। দূর থেকে বুঝতে পারছি ঘাটটির অবস্থা তেমন ভালো নয়। অরক্ষিত থাকা, অযত্ন অবহেলায় পড়ে থাকা যে অবস্থা হয় সে অবস্থায় আমরা দেখতে পাচ্ছি। যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এই মন্দিরের পিছনে জমিদার বাড়ির মূল বাসভবনটি ছিল, যা কিনা কালের বিবর্তনে ধ্বংস হয়ে গেছে, মিশে গেছে মাটির সাথে। হয়তোবা কয়েকটি ইটের টুকরো ছাড়া আর কিছুই নেই। তবে এই মন্দিরটি অনেক পুরনো। জমিদারের পরিবারের সদস্যরা এখানে পূজা অর্চনা করতেন। আর এই মন্দিরের সামনেই বিভিন্ন অনুষ্ঠান চলতো হিন্দু সম্প্রদায়ের। ধানকোড়া গিরিশ ইনস্টিটিউশন। আজ বন্ধের দিন ছিল স্কুল, তাই ভেতরে প্রবেশ করতে পারিনি। তো এবার বলি কিভাবে আসবেন এই ধানকোড়া জমিদার বাড়িতে। ঢাকার গাবতলী থেকে মানিকগঞ্জ সাটুরিয়াগামী গাড়িতে করে নয়াডিঙ্গি বাস স্ট্যান্ডে নেমে পড়বেন। এরপর নয়াডিঙ্গি বাস স্ট্যান্ড থেকে রিকশায় করে ধানকোড়া জমিদার বাড়ি বললেই জমিদার বাড়ির মূল ফটকের সামনে এসে আপনাকে নামিয়ে দেওয়া হবে। এতে অটোরিকশা ভাড়া পড়বে 30 টাকা, আর সেলফি পরিবহন, নীলাচল এসব গাড়িতে ভাড়া পড়বে আপনার 80 থেকে 100 টাকা। সুযোগ পেলে ঘুরে যেতে পারেন অবহেলিত এই স্থাপত্য শৈলী, কারুকার্য খচিত। হ্যালো ভিউয়ার্স, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, তাই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে আগামী সপ্তাহে নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা এবং আগামী সপ্তাহে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল।